আমি এক দিদিকে বললাম, দিদি তুমি কখনো মূলোর পরোটা খেয়েছো? দিদি বললেন, মূলোর পরোটা হয় নাকি, যে এবার খাবো? আমি, হ্যাঁ গো, মূলোরও কিন্তু সুন্দর পরোটা বানানো যায়, তুমি জানো না? যে না, জানি না। ঠিক আছে, তাহলে তুমি এবারে জেনে নাও। প্রথমে মূলগুলোকে ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেডের সাহায্যে কুড়িয়ে নেবে। কুড়িয়ে নিয়ে তারপরে একে চিনি দিয়ে ভাপিয়ে নেবে। তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে এটাকে ভাপিয়ে নেবে। তারপরে আটা হোক বা ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। তোমার যদি কোনো গ্যাসের সমস্যা থাকে তাহলে কালো জিরে বা জোয়ানও দিয়ে দিতে পারো। তারপরে সাদা তেলের ময়ান দিয়ে ওই যে ভাপানো মূলোটা দিয়ে এবার ওটা মাখাবে। ওর যে জল বেরিয়েছে এটা দিয়ে কিন্তু মাখানো যেতে যে হয়ে যাবে। এবার তোমার যদি মনে হয় যে ওটা হবে না, তাহলে তুমি এখন জল দিয়ে মাখাতে পারো। মাখিয়ে নিয়ে তারপরে লেচি কেটে পরোটার আকারে তুমি এবার এখন ভেজে নাও ওকে হালকা আঁচে, লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই তোমার রেডি হয়ে যাবে যে মূলোর পরোটা। দিদি বললে, হ্যাঁ তোমার এত সহজ? বললাম, হ্যাঁ এতই সহজ, তুমি জানতে না তো, এবারে জেনে গেলে। তাহলে এবার কিন্তু ঘরেতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবে। খেতে কিন্তু দারুণ লাগে, যেমন নরম তেমন কি সুস্বাদু। একবার যদি তুমি করে খাও না, তুমি বারবার বলবে, হ্যাঁ আমি এবারে মূলোর পরোটা আমি শিখে গেছি। এবার তো কোনো চিন্তাই নেই, এবার করেই খাবো।